আল্লাহ বা কোরআন কারীমের পারা নাম্বার 2 সূরার নাম হলো সূরাতুল বাকারা, আয়াত নাম্বার হলো 183। আল্লাহ পাক বান্দাকে সম্বোধন করে বলে, আয় আমার বান্দা, আয় আমার বান্দি, শুনে রাখো আমি আল্লাহ তাআলা তোমার প্রতি আল্লাহ আমি মাহে রমজানের রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে অন্যান্য নবী আলাইহিমুস সালাম তার উম্মতদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। আর আল্লাহ পাক বান্দা বান্দিকে জানালেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রোজা এই কারণে দিয়েছি যাতে করে বান্দা তুমি মুত্তাকি হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন যখন 60 বছর 70 বছরে উত্তীর্ণ হয়েছে, এমনও মুসল্লি ভাইয়েরা বাবাজিরা তো আছি, মাহে রমজানের রোজা রাখি, কিন্তু রোজা যে কি কারণে আল্লাহ দিয়েছে ওটা কিন্তু একবারও অনুধাবন করি। কি উদ্দেশ্য আল্লাহ মাহে রমজানের রোজা উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে? আল্লাহ পাক কোরআন কারীমের ওই আয়াতের ভিতরেই আল্লাহ জানালেন, আমি আল্লাহ তোমার জন্য মাহে রমজানের রোজা এ কারণেই দিয়েছি বান্দা, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, আল্লাহর নিকটস্থ বান্দা হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মাহে রমজানের রোজা দিয়েছে, আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা মাহে রমজানের রোজা রাখবে, এর দ্বারা বান্দা যেন পরেজগার হয়, বান্দা যেন আল্লাহর মুত্তাকি বান্দার পরিচিতি পায়। যে বান্দা মরণের পরে কবরের ভিতরে সুখ স্বাচ্ছন্দ্যের ভিতরে থাকবে, এ কারণে আল্লাহ মাহে রমজানের রোজা দিয়েছেন, উদ্দেশ্য মুত্তাকি হওয়া। কিন্তু মাহে রমজানের রোজা রেখে যদি কোনো মানুষ, কোনো মুসলমান অন্য মুসলমানের হক নষ্ট করে, ও কি বাপ কখনো মুত্তাকি হবে? মাহে রমজানের রোজা রেখেছে, তামাম দুনিয়ার ওই গ্রামের মানুষদের দেখানোর জন্য এত সুন্দর ইফতারের সুব্যবস্থা করেছে। আমাদের এলাকা ভিত্তিক যে সমস্ত ইফতারগুলো আমরা লক্ষ্য করে দেখি, সেই সমস্ত ইফতার যারা দান করে, একবারের জন্য খোঁজ করিনি ওই ইফতারের টাকা সুদের টাকা না গ্রুপ লোনের টাকা, যে আমাকে ইফতার খাওয়াচ্ছে তার সঙ্গে কোনো বন্ধন লোনের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা, ওটাও তো আমার খেয়াল করতে হবে। যদি কোনো মুসলমান সারাদিন রোজা থাকবার পরে যদি হারাম খাদ্য দিয়ে ইফতার দিয়ে নিজেকে পরিশুদ্ধ করে, তাহলে তো সারাদিনের ইবাদত বান্দেগি কৃতকর্মটাই তো আল্লাহর কাছে বৃথা হলো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আহারে আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বান্দাকে জানিয়েছে, আয় আমার বান্দা, আয় আমার বান্দিরা, শুনে রাখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ইসলামের কোন হুকুম তোমার উপরে জোর করে চাপিয়ে দিই না বান্দা। বাবাজি, পৃথিবীর জমিনে এমন কিছু মা আছে যাদের শরীর দুর্বল, অনেক মা রয়েছে একটা নির্দিষ্ট 10 মাস পর্যন্ত নিজেদের সন্তান ধারণ করে পেটেতে। ওই গর্ভবতী মা, ওই গর্ভবতী মা ওই অবস্থায় রোজা থাকলে যদি তার কষ্ট হয়, কিংবা ডাক্তার যদি তাকে সাজেস্ট করে এই অবস্থায় তুমি রোজা রাখলে তাহলে তোমার বাচ্চাটার ক্ষতি হতে পারে। আরে আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওই অবস্থায় যদি বান্দি রোজা রাখতে কষ্ট হয়, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, আমার বান্দি, যে কটা রোজা তোমার জন্য ছেড়ে যাবে, মাহে রমজান চলে যাবে, শরীর যখন সুস্থ হয়ে যাবে, তারপরেতে এই রোজা, একটা রোজার পরিবর্তে একটাই রোজা কাজা আদায় করবে। জোরে বলি। আর যার পেটের ব্যায়াম নেই, মাথার ঝিম ধরা রোগ নেই, বুক ব্যথা নেই, ওর যখন মাহে রমজান আসে সমস্ত রোগগুলো কিছু লোকের উপরে এরকম যেন বুকের উপরে ভর করে এসে বসে। এ যদি ওই রোজা থেকে বাঁচার জন্য বলে,
20টা রোজা রেখেছি আর বাকি 10টা রোজা রাখতে পারলাম না। যারা শুধুমাত্র রোজা থেকে বাঁচার জন্য এই পরিত্রাণ যারা খোঁজে, এদের জন্য ইসলাম শরিয়াতের উসুল হলো একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছাড়বি, একটার বিনিময়ে 1=60, কত? 60টা। আর যদি শরীর দুর্বল হয়, অনেক তো রুগ্ন মানুষ আছে যে রোজা থাকার একেবারেই অক্ষম, আল্লাহ ইসলামের হুকুম তার উপরে জোর করে চাপিয়ে দেয় না। এটার নাম হলো ইসলাম। একবার জোরে হবে না, চিল্লে হবে না। ও বাবারা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে কিভাবে তারা ইবাদত বন্দেগী দ্বারা নবীর প্রিয় হয়েছে, আল্লাহ পাকের মুহাব্বতের হয়েছে বাবা। ইসলামের ৪র্থতম হিজরি আমার ভাইয়েরা, ও জওয়ান যুবক সোনামানিকেরা, আল্লাহ নবীর মক্কা থেকে মদিনা জমিনে হিজরত হলো। ওই হিজরতের ৪র্থ বর্ষে একটা যুদ্ধ আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে বেদিনদের একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধটার নাম ছিল সাদুর রিকা। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, আহারে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সহ আল্লাহ নবী সাহাবীরা ওই সাদুর রিকা নামীয় যুদ্ধ থেকে তারা নিজেদের বাড়ির দিকে প্রত্যাবর্তন করছে। আল্লাহ নবীর প্রতিদিনের অভ্যাস অনুযায়ী আল্লাহ নবী যদি দেখে রাত যদি ঘনিয়ে যায়, বাড়ি প্রবেশ করা রাতের বেলা আমার নবী অপছন্দ করে। কেননা মায়েরা সারাদিন খাটাখাটনি করে, সংসারের অনেক কাজকর্ম করে, শরীরের একটা জড়তা ভাব থাকে, শরীরের একটা নোংরা ভাব থাকে। আল্লাহ নবী বলেন বাবা সাহাবীরা, যুদ্ধ ময়দান থেকে যখন আমরা ঘরে ফিরব, ওই অবস্থাতে আমরা সকালবেলা বাড়ি যাব, ওদের দেহটা সুস্থ সতেজ হবে, সারাটা রাত ওরা একটু বিশ্রাম আরাম করতে পারবে। ও বাবা মায়েরা, জওয়ানেরা, যুবকেরা, সোনামানিকেরা, ও আমার যুবক ভাইয়েরা, দুনিয়া জমিনে অনেক সময় তো তুমি বিভিন্ন ফ্রি ফায়ার দ্বারা তুমি তোমার জীবন নষ্ট করেছো। সারা রাত জেগে জেগে বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলে তোমার জীবন শেষ করেছো। হে যুবক ছেলে, একটা বার তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করো। মদের জীবন ছেড়ে দাও, তাসের জীবন ছেড়ে দাও, সুদের জীবন ছেড়ে দাও। দুনিয়ার জমিনে বর্তমান আমার যুবক সমাজের ছেলেরা, এরা বিভিন্ন ধরনের গাঁজার সঙ্গে সময় ব্যয় করে, গাঁজা দ্বারা নিজের জবান অপবিত্র করেছো। ওরে যুবক ছেলে, অনেক হারাম জায়গায় নিজের পা ফেলে নিজের জীবনটাকে শেষ করেছো। হে যুবক ছেলে, শুনে রাখো, পৃথিবী জমিনে আল্লাহ পাক তোমাকে যে ধর্মে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহ আমার আল্লাহ পাক তোমাকে দান করিয়েছে, ও যুবক ছেলে শুনে রাখো, পৃথিবী জমিনে আল্লাহ নবী সাহাবীরা তারা তাদের জীবনটা যৌবন অবস্থায় কিভাবে কাটালেন। আহারে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যুদ্ধ থেকে ফিরে আসবার সময় সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, আল্লাহ নবী বলেন বাবা সাহাবীরা, আগামীকাল আমরা বাড়ি যাব, রাত্রের বেলা বাড়ি যাব না। কেননা আমাদের বাড়ির মেয়েরা হয়তো একটু অপরিচ্ছন্নতা আছে, ওটা দেখলে আমার অন্তরে ঘৃণা তৈরি হতে পারে। সকালবেলা বাড়ি যাব। আল্লাহ নবী সহ আল্লাহ নবী সাহাবীরা ওই সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী, বিশ্ব নবী বলে বাবা সাহাবীরা, এই জায়গাতে একটা তাবু গাড়ো। আল্লাহ নবী সাহাবীরা তাবু গেড়ে ওই জায়গায় রাত্র যাপন করলেন। হঠাৎ আমার নবী বলে বাবা সাহাবীরা, রাত্রের বেলা সবাই জাগ্রত থাকা যাবে না, আবার সবাই ঘুমিয়ে যাওয়া যাবে না। ও আমার সাহাবীরা,
আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম এই মুসলিম সৈন্যদেরকে রক্ষণাবেক্ষণ পাহারা দেওয়ার জন্য তোমাদের ভিতরে কেউ কি আছো মুসলমান সৈন্য পাহারা দেওয়ার জন্য রাতের বেলা জাগরণ করবে? সবাই জাগ্রত থাকলে সবার দেহই ক্লান্ত হবে, বরং এই মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য দুটো একটা লোক এনাফ। কি আছো? আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে লক্ষ্য করে দেখা যায় মদিনা শরীফের একজন সাহাবী, একটা যুবক ছেলে, ইসলামের ইতিহাসে তার নাম এসেছে আব্বাদ বিন বিশর। তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার অনুমতি দেন এই মুসলিম সৈন্যকে রাত্রবেলা পাহারা দেওয়ার জন্য আমি নিজে সিকিউরিটি গার্ডম্যান হতে চাই। একবার জোরে বলে। ও বাবারা, আল্লাহ নবী বিশ্ব নবী আখিরে জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা আর কি কেউ রাজি আছো? আরো একটা কোনো মানুষ থাকলে দুজনা একে অপরে কথা বলে রাত্র জাগরণ করতে পারবে। একা একা একটা মানুষের ঘুম আসতে পারে। আল্লাহ নবীর অপর একজন সাহাবা ওই মক্কা শরীফ থেকে আল্লাহ নবীর একজন পছন্দের সাহাবা, নাম চিরতাগাত হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, উনি দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি মুসলিম সৈন্যকে পাহারা দেব, হুজুর আপনার পারমিশনের অপেক্ষা করি। আল্লাহ নবী বলে, বাবা সাহাবীরা, তাহলে দুটো মানুষ আমার সহ আমার সাথীদের পাহারার উপযুক্ত একটা নির্ভীকতার দৃষ্টিতে তোমাদের পাহারায় দাঁড়াতে হবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিতে পারি, জীবন কুরবান করতে পারি, তথাপিও আপনার একটা চুল লাগতে দেব না। আল্লাহ নবী সাহাবীরা সবাই যে যার মতো তাঁবুর ভিতরে প্রবেশ করেছে। ওই সভাকে আব্বাদ বিন বিশর সহ হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুজনা দাঁড়িয়ে গিয়ে রাতের বেলা পাহারায় নিয়োজিত হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর একজন সাহাবা বলে, অপর একজন সাহাবী পাহারাদার একে অপরের সঙ্গে কথোপকথন করে। একজন ভাই বলে অপর ভাইকে, আয় আমার ভাই, আপনি এই একটা রাতে একটা ঘন্টা অন্তত পক্ষে ঘুমান, আমাকেও একটা ঘন্টা ঘুমানোর সুযোগ দেবেন। আপনি এক ঘন্টা ঘুমাবেন, আমিও একটা ঘন্টা বিশ্রাম নিতে পারবো। এইভাবে একে অপরে দুজনে একটা বাবা সিদ্ধান্তে উপনীত হয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বিশ্রাম করতে গেল। অপর একজন সাহাবী হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি লক্ষ্য করে দেখা যায় উনি এবার একাই মাত্র দাঁড়িয়ে 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 আল্লাহ নবী সাহাবীদের পাহারা দিতে লাগে। ও আমার ভাইয়েরা, ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান কনেরা, ও বাবা যুবক ছেলেরা, কত সময় নিজের মূল্যবান সময়টা নষ্ট করেছো, কত ফ্রি ফায়ার খেলেছো, সারাটা রাত অতিবাহিত করেছো, মূল্যবান সময়ের মর্যাদা দাও না। ওরে যুবক ছেলে, একটা বারের জন্য আব্বাদ বিন বিশরের রোল মডেলটা কিভাবে করতে হয় দেখো। হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মনে মনে চিন্তা করলেন, এমনিতে বসে থাকা আর ইবাদতের মধ্য দিয়ে কাটানো, এই ইবাদতের মধ্যে দিয়ে কাটালে আমার আমলের পরিসংখ্যানটা বৃদ্ধি পাবে। জোরে বলি। নবী বলেছেন, বাবা সাহাবীরা, 1 থেকে 10 দিনে মাহে রমজানে যারা রোজা রাখবে ওরা আল্লাহর আসমানের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। জোরে হবে, চিল্লে বলবেন।
রাসূল বলছে যারা 1 থেকে 10টা রোজা ধারাবাহিকতার সঙ্গে যারা রোজা রাখবে ওরা আল্লাহর আসমানের পক্ষ থেকে ওরা রহমত প্রাপ্ত হবে। কিন্তু কেউ যদি রোজা না রেখে ওই বসিরহাট দরবারে গিয়ে যদি তাবিজ নিয়ে এসে এরকম মোটা মোটা তাবিজ গলায় ঝুলে বোর কলজে ঠান্ডা করার জন্য, যেন বউ আর বেশি করে কথা বলতে না, মানে যে যন্ত্রলে ঘর করতেছে না পুরো ঘর যেন একটা জাহান্নামের আগুনের ন্যায় হয়ে গেছে, হবে না। সারাটা দিন যখন রাস্তার বাইরে থাকে, ঘরের বাইরে যত সময় কাটায়, বউটা যদি একবার কোনো দরকার বেশি একবার যদি ফোন করে বলে খোকার বাপ এইটা লাগবে তা তুমি একটু নিয়ে এসো, ও যদি ধরে একবার ফোনটা ধরে তা বলবে হ্যালো কি হয়েছে, এমন ভাব নেবে যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। 40 বছরের ছেলে 50 বছরের বুড়ো এখনো পর্যন্ত রাতের পর রাত দিনের পর দিন এই যে সমস্ত আমরা বাপ ওই রাত্রির বেলা নিশাচরের মতো ঘোরাফেরা করি না, একেবারেই ঘুটঘুটে অন্ধকার দেখি একটা যন্ত্র এরকম লে রাস্তার উপরে গল্প চালাচ্ছে, চেয়ারের দিক তাকালি মনে হবে যে 3-4টে কচির বাপ অন্তত হবে। একবার তো বলো ওর কথা 1 মিনিট সহ্য হয় না, আর ওখন যদি কোনো জায়গার থেকে একবার উড়ো ফোন এসে ল্যান্ডিং করে ওর ফোনে, আর ওর পরে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ওর একবারও কলজেই ব্যথা লাগে না, তাহলে ওর সংসারে আল্লাহ বাস দেবে না আল্লাহ রহমত দেবে? বাজার এমনি বড়ে রহমত পেতে গেলে নিজেকে পরিশুদ্ধ হতে হবে, পরিবার পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর জমিনে আমি তোমাদের জন্য যে শ্রেষ্ঠ ধর্ম দিয়েছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, একজন খাঁটি ঈমানদার না হয়ে যেন কবরে আসবে না। আর খাঁটি ঈমানদার না হয়ে কবরে ঢুকলি তোর কবরে কিন্তু মাসকল করবে, একদম হেডোবানি তুলে ছেড়ে দেবে। ওই কবরে ঢোকার আগে ঈমানদারের পরিচয় লে তারপরে তার কবরে ঢুকতে হবে। আন্নালি ওই কবরে কিন্তু আল্লাহ একেবারেই যেরকম আকমারা মেশিনের মধ্যে একটা সোজাভাবে দেশে কিছুটা রস বার করলে আবার দ্বিতীয়বার দেশে কিন্তু আর বেরোয় না, কিন্তু আপাত মস্তক এরম ভাঁজ করলে দ্বিতীয়বার যখন চেল গেদেস না রসের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, আবার যখন দেশে কিন্তু আর হয় না, আবার ভালো করে দুমড়ে মুমড়ে বেশ ভালো করতে পারছে না। এরকম যদি দেহের রস যদি কবরের ভেতরে আল্লাহ ঠিক ওইরকম করে নিংড়ে বের করে, তাই ঈমানদার হবে যে ঈমানদারের সঙ্গে ঈমানের পরিচয় থাকবে। ঈমানদার সে হবে যে ঈমানদার দুনিয়ার জমিনে জীবন যাপন করবে আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী। যেমন ভাবে লক্ষ্য করে দেখেছেন বিশ্বনবী সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সঙ্গে জীবন যাপন করেছে। লক্ষ্য করে দেখা গেছে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের পিছনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, আবু বকর সিদ্দিকের চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যেত। বিশ্বনবীর সাহাবীরা আবু বকরকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি এত কাঁদেন কেন? আপনি নবীর জবানের আওয়াজ কোরআন যখন শোনেন আপনি নামাজেই অজস্র কান্না কাঁদে, আপনার কান্নার কারণ কি? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দিনে বিশ্বনবী সাহাবীদের বললেন, বাবা সাহাবীরা, হে আমার নবীর সাহাবীরা শুনে রাখো, আমি আবু বকর আমার নবীর পিছনে আমার নবীর জবান থেকে যখন কোরআন শুনি, ওই কোরআনের এমন কিছু কিছু আয়াত রয়েছে আল্লাহ যখন আযাবে জাহান্নামের কথা বলেছে, ওই কঠিন
আযাবে জাহান্নামের কথা আল্লাহ কোরআনে যে জায়গায় ব্যক্ত করেছে সেই জায়গাতে আল্লাহ শাদীদ শব্দ নিয়েছে, সেই জায়গাতে আল্লাহ আজিম শব্দ নিয়েছে, সেই জায়গাতে আল্লাহ আলিম শব্দ নিয়েছে। এক কথায় জাহান্নামের কথা আল্লাহ যখন কোরআনে যখনই উচ্চারণ করেছে ওই জাহান্নাম সম্পর্কে আল্লাহ সতর্ক বার্তা দিয়েছে, জাহান্নাম কঠিন কঠিন কঠিন। আর ওই জাহান্নামের কথা যখন আমি আবু বকর শুনি আমার চোখের পানি ধরে রাখতে পারি না বাবা। এত কান্না কাঁদে, এত নোনাজারি করে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য। যারা মুসলমান আজকে সমাজের মাঝখানে রয়েছে এর কাছে না আছে আযাবে জাহান্নামের ভয়, না আছে কবরের আযাবে জাহান্নামের ভয়। যদি কোনো কারণে আমার জবান থেকে হাসি না বার হয়, আবার ওই হাসি বার করার জন্য আমাদের বাড়ির ভাবিগুলোর হাতে আমাদের ভাইরা খুব সুন্দর সুন্দর অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিয়েছে, আর সেই মোবাইলই ভাবি সারাটা দিন শফিকের ভিডিও দেখে ভাবি এইভাবে সুন্দর করে একটা হাসির ওখান থেকে খোরাক নিচ্ছে। আর যে শফিকের ভিডিও দেখে ওখান থেকে তার নাট্যমঞ্চ তৈরি করে বিভিন্ন রকম শরিয়াত বর্হিত হারাম সিরিয়ালগুলো দেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করতে হয়, কি করে ননদের সাথে ঝগড়া করতে হয়, কি করে অন্য ছেলের সঙ্গে পীড়িত করতে হয়, ওইগুলো দেখে দেখে বর্তমান সমাজে লক্ষ্য করে দেখবেন যে সমস্ত মেয়েগুলা শরিয়াত বর্হিত ইসলাম বহির্ভূত কৃতকর্মের সঙ্গে যত জড়িয়ে যায়, একটা সাবালিকা মেয়ে, এক কথায় একজন অবিবাহিত মেয়ে যতটা আজকে সমাজের খারাপ কাজের সঙ্গে না জড়িয়েছে, পালানোর ক্ষেত্রে যতটা মেয়েরা না পালায় তার থেকে ভাবিদের পালানোর পার্সেন্টেজ বেশি। তার কারণ ভাইরা তো অ্যান্ড্রয়েড ভাবির হাতে তুলে দেবে, আর ভাই তো বাড়ি থাকে না। চিন্তা করতেছে কচির মা একা বাড়ি থাকে, তো ও একা একা কি করবে, বরং শফিকের ভিডিও দেখবে। আর ও ওখানে যে ফোন গরম করে পুরো টাওয়ার মাত করে ফেলাচ্ছে ভাই বুঝি সমাজ জাতি দেয় না। হঠাৎ করে ভাবি আহা, দুদিন আগে বাংলার বুকের এক শ্রেণীর মানুষ যারা মুসলমানের পরিচয় নিয়েছে তারা এই বিগত কয়েকদিন আগে 14 ফেব্রুয়ারি গেছে আপনার বসিরহাটের পার্শ্ববর্তী একটা জায়গা আছে ঘোষবাড়ি বলে, খোঁজ লেগে দেখবা এত সুন্দর সুন্দর সব বোরকা ঢেকে আপাত মস্তক পুরো ঢেকে লেগেছে, দেখলি মনে হবে যেন সব রাবিয়া বস্তির বংশধর। ও বাবা, যার হাত ধরে ঘুরতেছে ও আঙ্গাবাড়ির ভাই না, ও কোন জায়গা থেকে কানেকশন টেনে এলে এখানে এসে জয়েন্ট হয়েছে। আসমানি বাস এমনি দেবে না। আমি যদি আমার সংসার সুখময় করতে চাই তাহলে সংসার সুখময় করার জন্য ফাতেমার জীবনচরিত আমার বাস্তব জীবনে ধারণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদিন খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ে নিজের একটা ব্যবহারের চাদর হযরত ফাতেমার গায়ে জড়িয়ে দিয়ে বলছেন, ফাতেমা আমি তোমার বাপ, আমার একটা গুরু দায়িত্ব রয়েছে তোমার দেহকে আবৃত করার জন্য, তাই আমি তোমার পিতা হিসাবে আমি বিশ্বনবী তোমার গায়ের যে চাদরটা জড়িয়ে দিলাম এই চাদর যেন তোমার দেহ থেকে কখনো ফেলো না। আর যদি ফেলো কিয়ামতের মাঠে বিশ্বনবীর মেয়ে হিসাবে কিন্তু আল্লাহর দরবারে তোমার হিসাব হবে না, আল্লাহর দরবারে তোমার হিসাব হবে তোমার নিজের আমলের উপরে। এ কারণে লক্ষ্য করে দেখা গেছে খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার দেওয়া ব্যবহার করা চাদরটা শরীরে এত সুন্দর করে আবৃত করে রাখলেন। ইন্তেকাল বরণ করেছে, কিন্তু সেই ইন্তেকাল বরণ করার প্রাক মুহূর্তে স্বামীকে সম্বোধন করে বলছেন, স্বামী আমি মরে যাব, কবরে যদি চলে যাই আপনার কাছে আমার একটা বিশেষ আর্জি, আমার ইন্তেকালের পরে আমার দাফন কার্য সমাধা করার সময় বেশি লোক ডাকাডাকি না করে অল্প কিছু লোক নিয়ে রাতারাতি আমার দাফন কার্যের সমাধা করা। কেন? আমি ফাতেমা আমার বডি স্ট্রাকচার টোটাল গঠন কেমন এটা দুনিয়ার মানুষ দেখি, আর আমার মরার পরে আমার দেহ শোয়ানো থাকবে। আমার বডি দেখলে মানুষ বুঝতে পারবে যে ফাতেমা মোটা ছিল,
সরু ছিল। ফাতেমা আপনার দেহের দৈর্ঘ্য ছিল এতটা, প্রস্থ ছিল এতটা। আমি হযরত ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরেতেও আমার বডি দুনিয়ার মানুষকে দেখাতে চাই। এ কারণে রাসূল বলেছিলেন, আমার সাহাবীরা শোনো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা লি আহলিল জান্নাহ। নবী বললে, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, ফাতেমা হবে সমস্ত জান্নাতি ও রমণীদিকে সাত্তারিনী। একবার জোরে বলবেন না, চিল্লে হবে না। কোন ফাতেমা? যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৈহিক গঠন সম্পর্কে বর্তমান সময়ের কোনো আর্টিস্ট, বর্তমান সময়ের কোনো কাল্পনিক চিত্রকার্য, বর্তমান সময়ের যে সমস্ত বৈজ্ঞানিক সায়েন্সের যে সমস্ত আর্টিস্টেরাও রয়েছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছবি পর্যন্ত এঁকে দেখাতে সক্ষম হবে। কথা বলো না। কিন্তু আমাদের বাড়ির মেয়েগুলোর ওর বডি কেন আপাত মস্তক সব বলতে পারবে কি পারবে না? তার কারণ কচি সকালবেলা ঘুমিতে উঠেছে, ওটার পরে একবার ঠ্যাং তুলে একবার সেলফিতে, ওই সেলফিতে সারাদিন নিজের একটা সেলিব্রিটিটা তৈরি করেছে, যার কারণে কচির দেহ সম্পর্কে কিন্তু আজকের সমাজের যুবক ছেলে সব পাবে। বুঝো না? এইরকম ফাতেমা, এরকম খাদিজা যদি আমার বাড়ির মেয়ে হয়, আমার বাড়ির যদি একটা বউ হয়, ওর কারণে ওর বাপ জাহান্নামে যাবে, ওর বাপ, ওর বড় ভাই, এরা অভিভাবক হওয়ার কারণে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তাই তো নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা রাখাল, রাখালিত্ব কিরকম করেছো, ওই রাখালিত্ব সম্পর্কে আল্লাহর দরবারে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে।